হার না মানা মানসিকতা ও জয়ের জন্য প্রাণপণ প্রচেষ্টা, যে কারণে আজ জয়লাভ করল মোহনবাগান। ঘরের মাঠে পিছিয়ে পড়েও কেরালাকে ৩-২ গোলে হারালো মোহনবাগান। ম্যাচের প্রথম গোলটি করেছিল মোহনবাগানই। খেলার ৩৩ মিনিটে গোল করে সবুজ মেরুনকে এগিয়ে দেন বিশ্বকাপার ম্যাকলারেন। যদিও এই গোলের কৃতিত্ব আশিস রায়ের, তার জোরালো শট গোলরক্ষক ধরতে পারেনি। সেকেন্ড বল দিয়ে গোল ঠেলে দেন ম্যাকলারেন। আর দ্বিতীয়ার্ধে গোল শোধ করার জন্য চেষ্টা চালায় কেরালা, সফলও হন। গোল শোধ করে চলছিল সমানে সমানে খেলা, কিন্তু ম্যাচের ৭৭ মিনিটে মোহনবাগানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। বিশালের অপ্রত্যাশিত ভুলে গোল পেয়ে যায় কেরালা। আর মাত্র ১৩ মিনিট, এক গোলে পিছিয়ে পড়ে মোহনবাগান ঝাঁপালো আহত বাঘের মতো। কোচ মলিনা নামলেন তার ব্রহ্মাস্ত্র কামিন্স এবং আশিক কুরুনিয়ানকে নিয়ে। আর তাতেই যেন বাজিমাত। শেষ কয়েক মিনিটে একের পর এক সুযোগ তৈরি করলেন আশিক। মোহনবাগানের জয়সূচক গোলটি এলো একেবারে ইনজুরি টাইমের শেষ মুহূর্তে। ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজ বক্সের বাইরে থেকে একটি বিশ্বমানের গোল করেও বসেন। সেই গোলেই নিশ্চিত হয় সবুজ মেরুনের জয়। আসলে পিছিয়ে পড়ার পরও আশা ছাড়েনি মোহনবাগান। যে কোনো পরিস্থিতি থেকেই জিততে পারে দল, ভরসা ছিল ফুটবলারদের। সেটাই বোঝা গেল সবুজ মেরুনের শেষ কয়েক মিনিটের খেলায়। এই জয়ে ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে আরও জাঁকিয়ে বসল মোহনবাগান। ২-এ থাকা বেঙ্গালুরুর থেকে এক ম্যাচ কম খেলে ২ পয়েন্ট বেশি রয়েছে মলিনা ব্রিগেডের। সবথেকে বড় ব্যাপার, এই মোহনবাগানকে চ্যাম্পিয়নের মতোই দেখাচ্ছে। এদিন মোহনবাগানের হয়ে ৩ গোল করেছেন ম্যাকলারেন, কামিন্স ও রদ্রিগেজ। আর কেরালা ব্লাস্টার্সের হয়ে ২ গোল করেছেন জিমিনেজ ও ড্রিনেজ।